আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা। আজকে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল এখন প্রায় 9:30টার মতো বাজে। আমি কাপড় প্রিন্ট করছি। আজকে লখনৌ ডিজাইন 3টা সেট প্রিন্ট করব। এগুলো আমার রোজার মধ্যে ডেলিভারি যাবে, তো কর্মী ফাঁকা হয়নি, এই জন্য রেডি করিনি। আর খুবই কাজের ব্যস্ততায় যাচ্ছে দিন। অর্ডারি ড্রেসগুলো নিয়ে যারা আগে থেকে অর্ডার দিয়েছেন তাদেরকে ডেলিভারি করা, আবার পরে যে ড্রেসগুলো অর্ডার পেয়েছি সেগুলো রেডি করে ফিল্ডে ছাড়া, কর্মীদের হাত ফাঁকা হচ্ছে তাদেরকে এক্সট্রাভাবে ড্রেস দেওয়া, সংসারের কাজকর্ম, বাচ্চাদেরকে নিয়ে তার মধ্যেও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে মেয়েটা এসে নিয়ে যাবে, তো ওর জন্য তাড়াহুড়ো করে আমি ড্রেসগুলো ছাপাচ্ছিলাম। আর এটা কিন্তু টাই ডাই বাটিকের ওপর, যেটা এখন আমি ছাপাচ্ছি। এটা একটু কুসুম হলুদ আর কমলা কালার শেড আছে। টাই ডাই বাটিক, এই বাটিক কাপড়ের দাম কিন্তু বেশি। এটা প্রাইড কটনের ওপর হচ্ছে। অনেকে বলেন আপু আমার ছাপ ভালো হয় না, আপনি কিভাবে ছাপ দেন, আপনার ছাপ ভালো হয়। আজকে কিন্তু আমার ছাপ ভালো হচ্ছে না, খুব তাড়াহুড়ো করে ছাপাচ্ছিলাম আর একটা টেনশন কাজ করছে। মেয়েটা একটু পরে আসবে, তো ও আসার আগে 3টা সেট রেডি করতে হবে। সকাল থেকে সংসারে কাজকর্ম করেছি, সকালে নাস্তা বানানো আর সকালে যে ধোয়া মোছাগুলো থাকে সেগুলো শেষ করে আমি প্রিন্টে বসেছি। একটু বেলা হয়ে গেছে, আস্তে ধীরে গুছিয়ে কাজ করলে কিন্তু কাজটা ভালো হয়। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছাপিয়েছি, তো যেখানে একটু খারাপ হয়েছে সেখানে সাইন পেন দিয়ে আঁকিয়ে দিব। আর মিশ্রণটা ঠিক না হলে এরকম হবে, দেখেন কোথাও বেশি রং পড়েছে, কোথাও হালকা হয়েছে, তবে বোঝা যাচ্ছে। আর দুই একটা ঢেপসেও গেছে, সেগুলো মেয়েরা আইডিয়া করে করে নিবে, না হলে আমি সাইন পেন দিয়ে আঁকিয়ে দেব। আপনারা জিজ্ঞেস করেন যে আমি ছাপানো কাপড় সেল করি কিনা, না পুরা আমি বারবারই বলি আমি ছাপানো কাপড় সেল করি না। ভিডিও না দেখে আপনারা প্রশ্ন করেন, হয়তোবা পুরো ভিডিও দেখার সময় হয় না। আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলে দিই যে আমি ছাপানো কাপড় সেল করি না। তবে এখন আমি এই যে বেক্সি কটন শাড়ি সেল করছি। এখন যে হাতাটা প্রিন্ট করছি এটা কিন্তু বেক্সি কটন শাড়ি, যেটা আমি সেল করছি। অনেকগুলো অর্ডারও পেয়ে গেছি, দু একদিনের মধ্যে সেই ড্রেসগুলো মানে শাড়িগুলো চলে যাবে, প্যাকেটিং করব। প্রাইড কটন এবং বেক্সি কটন শাড়ি একই রকম, পাতলাই হবে, তবে একটু সুতা মোটা, মানে সুতাটা মজবুত বেক্সি কটন শাড়িটা। এখন যেটা প্রিন্ট করছি এটা বেক্সি কটন শাড়ি। আর যেটা টাইডাই ওড়নাটা ছাপালাম, প্রিন্ট করলাম, সেটা হলো প্রাইড কটন, ওটা টাইডাই বাটিক। আমি প্রাইড কটন সেল করছি না পুরা, আমি বেক্সি কটন সেল করছি, বেক্সি কটন শাড়িটা সেল করছি, ভয়েলটা না। অর্ডার নিব না বলছি, তারপরও অনেকেই জোরাজুরি করে আমাকে অর্ডার দিচ্ছেন যে আপু চেষ্টা করেন, পারবেন। অনেক কর্মীরা কিন্তু অলরেডি কাজ বন্ধ করে দিয়েছে, আর যারা এখনো কাজ করছে তাদেরকে একটু অনুরোধ করে ধরে বেঁধে করিয়ে নিতে হচ্ছে। আজকে যেগুলো ছাপাচ্ছে এগুলো তো মেয়েটা এসে নিয়ে যাবে, আর মেয়েটার কাছে অনেক কাপড় হয়ে গেছে, ও ওইগুলো নিয়ে আসবে। তো দেখবো যে কয়টা কর্মী ফাঁকা আছে, সেভাবে কাজ রেডি করব। এই ট্রেসিং পেপার কোথায় পাওয়া যায়? এই ট্রেসিং পেপার সুই সুতার দোকানে পাওয়া যায়, তাছাড়া আপনারা বই খাতার দোকানেও পেতে পারেন। ট্রেসিং পেপার কিন্তু আরেক ধরনের আছে, ওটা পাতলা আর এটা হচ্ছে মোটা। যারা একটা দুইটা করবেন তারা পাতলাটাই নিতে পারেন অল্প প্রিন্টের জন্য। আর আমরা তো ব্যবসার জন্য অনেকগুলো প্রিন্ট করি, এজন্য আমরা মোটাটাই ব্যবহার করি। আর এরকম ড্রয়িং করা কমপ্লিট পেপার আপনি কোথাও পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে সাদা পেপার। সেই পেপারে কিনে আপনাকে হাতে ড্রয়িং করে এরকম ডিজাইন তৈরি করে নিতে হবে। আর আমি এরকম পেপারও সেল করি না, যেগুলো প্রিন্ট করি সবই আমার নিজের বিক্রির ড্রেস, নিজের বিক্রি করার জন্য ডিজাইন, নিজ হাতে তৈরি করা ডিজাইন। তবে আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন, তারা আমার কাছ থেকে একটা দুটা ড্রেস কিনে নিতে পারেন। একটা ডিজাইন থেকে অনেকগুলো ডিজাইন বের করা যায়। মনে করেন যে লখনৌ ড্রেসটা আপনার পছন্দ, চাইলে আপনি একটা ড্রেস কিনে নিয়ে আপনি আপনার মতো করে ড্রয়িং করে ডিজাইন তৈরি করতে পারেন। দেখেন আপু, আপনি যদি ব্যবসা করতে চাই আপনাকে তো ইনভেস্ট করতেই হবে, তাই না? ইনভেস্ট ছাড়া তো ব্যবসা হয় না। আপনি অল্প করে শুরু করতে পারেন, যেটা কিনবেন সেটা স্যাম্পল হিসাবে আপনি রেখে দিতে পারেন। আমি কিন্তু এরকম করেছি, আমি অনেক ডিজাইন ড্রেস এইভাবে কিনেছি, কেনার পরে সেই ড্রেসটা আমি স্যাম্পল হিসেবে রেখে দিতাম, আর সেটা দেখিয়ে দেখে আমি অর্ডার নিতাম। একটা ডিজাইন থেকে অনেক রকম ডিজাইন কিভাবে তৈরি করা যায়। ডিজাইন থেকে আপনি চিকন একটা পাড় করলেন, কিংবা ভিতরের ফুলগুলো আলাদাভাবে তুললেন,
কিংবা আপনি জামার সামনের পার্টটা কয়েকভাবে প্রিন্ট করলেন, একটা ডিজাইন দিয়ে অনেক ভাঁজে প্রিন্ট করে অনেক রকম ডিজাইন তৈরি করা যায়। এটা করতে লাগলেই আপনি আইডিয়া পাবেন। আমি এখন প্রিন্ট করছি জামার ব্যাক পার্ট। এই জামার ব্যাক পার্টে কিন্তু আগে ওড়নার মধ্যে যে ছিটানো ফুলগুলো আমি দিলাম ওইরকম করে ব্যাক পার্টে ছিল। অনেক দিয়েছি ওইভাবে জামার ব্যাক পার্টে, ওড়নার যে ভিতরে ছোট কলকাগুলো ওইভাবে দিয়েছি। তারপরে ভাবলাম যে একটু চেঞ্জ করি, অনেক তো হলো। আমি এইভাবে পরে দেওয়া শুরু করলাম ব্যাক পার্টে এরকম ঘন কাজ। তো এটা একটা ডিজাইন হয়ে গেল। তো ওইভাবেও করা যাবে, আবার এইভাবেও করা যায়। প্রিন্ট করা খুব একটা সহজ নাই, দেখে মনে হচ্ছে যে খুবই সহজ। এইভাবে বঙ্গাসনে আপনি কতক্ষণ বসে থাকবেন, আর কাপড়ের উপর তো মোড়া বা পিড়িও নেওয়া যাবে না। এইভাবে বঙ্গাসনে বসে আপনাকে ছাপাতে হবে, পা দিয়ে ধরে হাত দিয়ে ধরে তারপরে এভাবে ছাপাতে হয়। আমি একটা দুইটা প্রিন্ট করি, করে যে শুয়ে পড়ি, কিছুক্ষণ শুয়ে থাকার পরে এসে আবার আরেকটা করি, এইভাবে প্রিন্ট করি। আসলে যারা হেলদি মানুষ তাদের জন্য এভাবে বসা খুবই কষ্ট। আর শুকনা মানুষরা দেখি খুব ভালোভাবে বসতে পারে, যাদের হাঁটুর সমস্যা আছে, পায়ের সমস্যা আছে। আমার তো এইভাবে প্রিন্ট করে করে মাজা হাঁটুর সমস্যাই হয়ে গেছে। তারপরেও আমার বিজনেস আমাকে করতেই হবে, আর যতটুকু করি আনন্দের সাথে করি, ভালোবেসে করি। এই জন্য হয়তো বা এতদিন পর্যন্ত চালিয়ে যেতে পারছি। লোক নিলে কি হয়, এই যে ট্রেসিং পেপার যেটা দিয়ে ছাপাচ্ছি, এটা সবাই যত্ন করে প্রিন্ট করে না। ওটা আপনার হাতের কাছে নির্ভর করে যে কতটা প্রিন্ট করবেন। ট্রেসিং তৈরি করা অনেক কষ্ট, আপনার ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করতে হয়। আর একটু সাবধানে যত্ন সহকারে প্রিন্ট করলে এই পেপার দিয়ে অনেক দিন প্রিন্ট করা যায়, অনেকগুলো করা যায়। আর বাহিরের মানুষরা এত যত্ন সহকারে করে না। এটা কিন্তু একটু ভাঁজ পড়লেই ফেটে যাবে, দেখেন কোনাতে একটুখানি ক্ষয় হয়ে গেছে। অনেক প্রিন্ট হলো এটা দিয়ে, নখ ছোট রাখতে হবে, সাবধানে ধরতে হবে। আর আমি যেভাবে যত্ন করে প্রিন্ট করি, আমার মনে হয় বাইরের মানুষদের প্রিন্ট করলে এইভাবে হয় না। ওরা ইচ্ছা মতো করে, আবার সঠিকভাবে না ডললে কিন্তু প্রিন্টটা উঠে যায়, খুব তাড়াতাড়ি প্রিন্ট নষ্ট হয়ে যায়, উঠে সাদা হয়ে যায়, কর্মীদের কাজ করতে কষ্ট হয়। তাই আমি যত ড্রেস সেল করি সবগুলো ড্রেস আমি আর আমার সাহেব মিলে প্রিন্ট করি। উনি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আমাকে হেল্প করেন, আর যখন তো থাকেন না আমাকে নিজেই করতে হয়, যেমন এখন আমি করছি। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা যারা আমাকে ড্রেসের অর্ডার করেছেন, চিন্তা করছেন যে মুক্তা আপু এখনো দিচ্ছে না, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, ইনশাল্লাহ দিয়ে দিব আপুরা। অনেক কাজ হয়ে এসেছে। এই যে এখন কাটোয়া ক্যাপলিক গুলো করা হচ্ছে, সুতার কাজ হয়ে গেছে মাল্টি কালার ড্রেসের। আজকেও অনেকগুলো ড্রেস প্যাকেটিং হবে। 2 সপ্তাহ থেকে তো ডেলিভারি করতেই আছি। আর হাতের কাজ তো একজনের হাত হয়তো বা পাতলা, তাড়াতাড়ি করতে পেরেছে, আরেকজনের হাত একটু ভারী, এই জন্য দেরি হচ্ছে। এক একজন 3টা 4টা করে অর্ডার দিয়েছেন আপনারা। আপনার হয়তো 2টা হয়েছে, একটা হয়নি, কারো হয়তো একটা হয়েছে 2টা হয়নি, এরকম অবস্থাতে আছে। এর পরের জন্য কিন্তু অর্ডার নেওয়া শুরু করেছি, কয়েকটা অর্ডারও নিয়ে নিয়েছি। আপনারা যারা ঈদের পরের জন্য অর্ডার দিতে চাচ্ছেন, ভাবছেন, খুব তাড়াতাড়ি দিয়ে দিন আপুরা। ঈদের পরে না মেয়েরা একটু ঘোরাঘুরি করে, কয়েকদিন কাজ বন্ধ থাকে, ঈদের ছুটি থাকে ওদের। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি আমার আজকের ভিডিও থেকে প্রিন্ট সম্পর্কে আপনারা অনেক ধারণা পেয়েছেন। আর নতুন যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, সেই আপুদের অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ড্রেস নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার নতুন ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন। ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। অলরেডি যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আর যারা আমার সাথে কথা বলতে চান, সরাসরি ফোন না দিয়ে আগে মেসেজ দিয়ে না পড়া। আমি তো সব সময় ব্যস্ত, তা তো আপনারা জানেন। একটু মেসেজ দিয়ে রাখেন, আমি সুযোগ সুবিধা বুঝে আপনাকে ফোন দিব কিংবা টাইম বলে দিব। আমি জানি আপনারা ফোন করলে ব্যবসা সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করেন, অনেক সময় চলে যায়, তাই ফোন না দিয়ে মেসেজ দিলে আমার জন্য খুবই ভালো হয়। আর এখানে কিন্তু আমি প্রিন্ট করছি গুঁড়া নীলের সাথে কেরোসিন দিয়ে, এটা বলতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম আপুরা।